আমার মেয়েকে ইঁদুরের গর্ত দেখানোর পরে এই যে ধান দেখাতে নিয়ে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি, আমার মেয়েসহ আমার পরিবারের প্রত্যেকে ভালো আছি। তো এই যে তার আগে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার মেয়েকে ভালোবাসেন, যারা আমাদের ভিডিওটাকে পছন্দ করছেন, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি পুরোটাই দেখে নেবেন, হ্যাঁ? কারণ আপনারা যদি লাইক দেন তো পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তোমার দাড়ি কাটার জন্য আর নাই আর নাই আর নাই আর নাই আর নাই আর নাই আর ছিড়িও না, নষ্ট করিও না। মামুনি, কথা শুনবে না তুমি? কি করবে এগুলো দিয়ে? এগুলা দিয়ে আমি খেলা করব। এগুলো এখন কিভাবে নিয়ে যাব? তোমার ব্যাগে রাখো। আমি ওকে দেখাচ্ছিলাম, এটা আসলে সাধারণ ধান নয়, আমরা যেটা ভাত খেয়ে থাকি সেই ধান নয়। এই ধানটা হচ্ছে মূলত যেই পোলাওটা আমরা খাই সেই পোলাওয়ের ধান। তো মেয়ে দেখে বলল যে দেখতে তো পেলেন, ও আসলে ধানগুলো ছিঁড়ে নিচ্ছিল, বাসায় নাকি সে খেলা করবে। তো আমরা ওখান থেকে চলে যাচ্ছি, তো যাবার পথেই দেখি একটা ভাই ডোবার মতো, একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, এখানে উনি বড়শি দিয়ে মাছ মারতেছে। আমার স্বামী সাহেব আবার এতটাই গ্রামীণ পরিবেশ পছন্দ করে, ওর এতটাই এই বিষয়গুলা, ও মানে কি বলবো, হয় না, এক একটা মানুষ এক এক রকমের, কেউ শহরে থাকতে ভালোবাসে, কেউ গ্রামে থাকতে ভালোবাসে। তো আমার স্বামী সাহেবটা হয়েছে তেমনই একজন মানুষ, সে শহর থেকে গ্রামে থাকতেই বেশি পছন্দ করে। তো ভাইটাকে বলতেছিল যে ভাই আপনি মাছ মারতেছেন, মাছ কি পাচ্ছেন? তো ভাইটি বলল না ভাই, তেমন মাছ পাওয়া যাচ্ছে না, এখানে খুব একটা মাছ যে আছে তাও নয়। তো যাবার পথে এই যে দেখতেই তো পাচ্ছেন, মাঠের মধ্যে মানে ধান কাটার পরে ছেলেপেলেরা যেরকম খেলা করে ঠিক সেই রকম পরিবেশ। এটা আসলে শহরের ভিতরেই, তবে শহর থেকে একটু বাহিরে যাইতে হয়। তো বিকালবেলা আমরা আসলে ঘোরাঘুরি করার উদ্দেশ্যেই বের হয়েছি। এই যে দেখছেন ধানগুলো কাটতেছে, সেগুলোকে নিয়ে যাচ্ছে, এমন পরিবেশ আসলেই অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে আমার স্বামী সাহেব বলতেছে চল একটু মোটরসাইকেলে তেল উঠাই। তো মোটরসাইকেল তেল উঠানোর উদ্দেশ্যেই তেল পাম্পে যাচ্ছে। আর মোটরসাইকেলে তেল ওঠানোর পরে যখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক এই যে দেখুন, এটা একটা পার্ক, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লাগতেছে, যা বলার মতো নয় আর কি। আপনারা যদি নিজে চোখে দেখতেন তো বুঝতে পারতেন। আর রাতের পরিবেশে তো অনেক সুন্দর লাগতেছে। তারপরে বাসায় এখন কি করব, রাত হয়ে গেছে, বাসায় গিয়ে নাস্তা বানানোর মতো আর এনার্জি নাই। তো তখন আমি আমার স্বামী সাহেবকে বললাম কিছু একটা খাবার নাও। তখন এই যে আমাদের সবচাইতে পছন্দ মোগলাই, তো ওই মোগলাটাই নিলাম, সবাই একটু মোগলাই খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিশ্চয়ই ভিডিওটির সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়।